কোনো একটা রিজন তো থাকবে যে সাসপেন্ড করার পিছনে। সরকার যেমন তার গাড়িও তেমন। ক্লাস 6 এর একটা মেয়ে জামা আছে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ভাই রোজকার মতো আজকেও বেরিয়ে পড়েছি এরকমই কলকাতার পথে বাইক চালাতে। তো ভাই আজকের দিনে আমার প্রথম ভাড়া হচ্ছে দাসপাড়া টু গড়িয়াহাট। কাস্টমার পিক আপ ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটার মতন আছে। তো ভাই চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে ভাই দুপুর 12টা। কাস্টমার ফোন করে যাচ্ছে, ভাই ফোনই তুলছে না। ভাই দিনের প্রথম অর্ডার এরকম ক্যান্সেল হোস না ভাই। ওটিপিটা 3930। ক্যাশ করবেন না অনলাইন? অনলাইন ঠিক আছে। বলছি ম্যাম, আমি না অ্যাকচুয়ালি কাজের ব্লগ বানাই, ঠিক আছে? মানে আমি যে কাজ করি আর কি করি, এটা একটা ব্লগ বানাই। তো কিছু ক্লিপ আমাদের কাছে থাকে, তো ছাড়লে কোনো অসুবিধা নেই তো? মানে আমি ইউটিউবে আর কি ছাড়ি আর কি, ব্লগ বানাই, তো ওই কারণে জিজ্ঞেস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, আজকের দিনে প্রথম অর্ডার ছাড়া কমপ্লিট। অ্যান্ড এবার দেখি দ্বিতীয় অর্ডার কোথায় দেয় আর কত টাকা দেয়। সবাই চলো, এখানেই দাঁড়িয়েছিলাম আর একটা বুকিং পেয়ে গেছি। এটা হচ্ছে উবেরে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে পাঁচপোতার দিকে গড়িয়া। চলো কাস্টমারকে নিয়ে গিয়ে ছেড়ে দিই গড়িয়া। ভাই কপালে বড় ভাড়া জুটছে না কেন? ওয়ান 662 ক্যাশ করবে না অনলাইন? খুচরো দিও। হ্যাঁ না না, 100 টাকা দিলে আমি দিতে পারি। না আমার কাছে একটা 100 টাকা হবে না, 100 টাকা দিলাম 20 টাকা চেঞ্জ দিতে পারি। A few moments later. দুপারে দুটো গাড়ি দেওয়ার কোনো মানে হয়? বুদ্ধি কোথায় কে জানে। আর এই একটা হচ্ছে বিশ্ববিখ্যাত জাম ভাই, বাঘাযতীন রেলগেট। যারা এসছো তারা খুব ভালো করেই জানো। তুমি ছেড়ো কাজের না, এইখানটা না দেখে পিছনটা দেখলেই হয়। এ বাবা, এটা কি অবস্থা? গাড়ি যাবে তো এখান থেকে, গাড়িটা ছেড়ে। আরে বাবা, চলো ভাই, কাস্টমার 15 টাকা এক্সট্রা দিয়ে দিল। এইটাই ছিল এই অর্ডারটা আনতে আনতে আরেকটা অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম উবেরে। এটা পার্সেল, এটা আনন্দপুরের দিকে যাবে। চলো গিয়ে পার্সেলটা দেখি আগে কি পার্সেল আছে। আচ্ছা 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 ঠিক আছে। দাদা পার্সেল আছে, 9 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। ওই স্কুলের পার্সেল আছে, স্কুলের ক্লাস 6 এর একটা মেয়ে জামা আছে। আচ্ছা বাইকটা এখানে রেখে হেঁটে চলে যাবো পরে? ঠিক আছে। তো কোন দিকটা স্কুলটা? হ্যাঁ ক্লাস 6। হ্যাঁ দ্বিতীয় বিল্ডিং। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকের দিনের 4 নম্বর অর্ডার কোথায় পাই আর কত টাকার পাই। 1 hour later. তো ভাই চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপরে একটা বুকিং পেলাম। এখান থেকে কাস্টমার কালীঘাট যাবে। চলো কাস্টমারকে গিয়ে পিক আপ করি। আরমানার মধ্যে আছে কাস্টমার। টাওয়ার 2 4002। হ্যাঁ 9105। আচ্ছা আপনার ওটিপিটা একটু বলবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোপ্রো না ডিজিআই? বড় ট্যুর করি না, করবো, ইচ্ছা আছে। ভালো কাজ করে ক্যামেরাটা। হ্যাঁ 79 79। হ্যাঁ হেলমেট আমি ক্লিয়ার করিনি এখনো, করে দিচ্ছি। তো চলো এই অর্ডারটা ফেলার সাথে সাথে একটা অর্ডার পেয়ে গেছিলাম উবেরে। পিক আপ মোটামুটি 400 মিটার মতন আছে। কাস্টমার যাবে হচ্ছে রাজপুরের দিকে। চলো গিয়ে পিক আপটা করে নিই। ক্যাশ করবেন না অনলাইন? হ্যাঁ এটা খারাপ হয়ে গেছে বলে এতটা জাম লেগে গেল পুরো। যত খারাপ এই সরকারি গাড়িগুলোই হবে। সরকার যেমন তার গাড়িও তেমন। ঠিক আছে 150 টাকা হবে কি ম্যাচিং? দেখি 150 টাকা দেখাচ্ছে তো, হয়ে গেছি। 13.5 কিলোমিটার 150 টাকা। তাই দেখি বাবুঘাট বাস স্ট্যান্ড যাবে কাস্টমার। চলো গিয়ে কাস্টমারকে আবার ফাটাফাট পিক আপটা করে নিই। বাবুঘাট বাস স্ট্যান্ড তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাশ করবে না অনলাইন? ক্যাশ। হ্যাঁ ভিডিও বানাই। কত কত দেখিছে? কত পেমেন্ট? 153 167।
চলো ভাই এই অর্ডারটা ছাড়া কমপ্লিট বাবুঘাটে। অ্যান্ড এবার দেখি এখান দিয়ে নেক্সট অর্ডার কোথায় পাই আর কত টাকার পাই। চলো ভাই বাবুঘাটেই দাঁড়িয়েছিলাম আর এখান দিয়ে একটা র্যাপিডোতে বুকিং পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে বালিগঞ্জের সাইডে। চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। কাপ মোটামুটি 400 মিটার মতন আছে। ওটিপিটা একটু বলুন। 1473 ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন? কি বাড়িতে দেবেন? 95। ঠিক আছে, কুড়িয়াটের অর্ডারটাও ফেলা কমপ্লিট। দেখা যাক নেক্সট অর্ডার কখন দেয় আর কত টাকার দেয়। তো ভাই তোমাদের আমি একটা জিনিস দেখাই। পার্সেল ডেলিভারি সাসপেন্ড 5 মাস 27 দিনের জন্য 13ই জুন খুলবে 2026। রিজন আধার। কি কারণে সাসপেন্ড করলো আমি নিজেই বুঝতে পারলাম না। কোনো একটা রিজন তো থাকবে যে সাসপেন্ড করার পিছনে। আমি কোনো রকম মানে অর্ডারও পাইনি, কোনো রকম অর্ডার ক্যান্সেল করিনি, কিচ্ছু করিনি, তাহলে ভাই কেন এটা আমি নিজেও বুঝতে পারছি না যে এটা রিজনটা কি এর। আমি আজকে পার্সেল অর্ডার পাচ্ছিলাম না, যার জন্য আমি মানে খেয়াল এলো যে কি হয়েছে একটু দেখি পার্সেল ডেলিভারি কি অফ আছে আমার, চলছে না কেন বা পার্সেল ডেলিভারি পাচ্ছি না কেন। এরপরে খুলে দেখছি এই কি বলবো বল, কোনো রকম রিজন নেই, রিজন আদার ক্যান্সেলেশন বা কিছু কোনো রকম কিচ্ছু নেই, কারণ আমি করিনি থাকবে কোত্থেকে, এটা অকারণে সাসপেন্ড নয়। তো দেখি এবার যদি নেক্সট টাইম সল্টলেক সেক্টর 5 এর দিকে যাই তো একবার অফিসে যাব, অফিসে গিয়ে দেখবো জিজ্ঞেস করে যেটা কি কারণে আমার সাসপেন্ড হলো। One eternity later. তো ভাই চলো এখানেই দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে একটা বুকিং পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে দমদম। আজকের দিনের ভাই সব থেকে বড় ভাড়া হচ্ছে এটা। তো যাই হোক চলো কাস্টমারকে গিয়ে ফটাফট পিক আপটা করি। পিক আপ ডিস্টেন্স মোটামুটি 500 মিটার মতন ছিল। 6894 ক্যাশ করবে না অনলাইন? ক্যাশ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। চলো ভাই কাস্টমারকে দমদম নামিয়ে দিলাম। এবার দেখি একটা বাড়ির দিকে বুকিং খুঁজবো, খুঁজে ওই দিকেই বেরিয়ে যাবো। তো দেখি কখন দেয়, এখান দিয়ে তো মনে হয় না দেবে, তো এয়ারপোর্টের দিকে একটু এগোই। A few moments later. তো চলো ভাই প্রায় 20 মিনিট প্রতীক্ষার পর একখানা বুকিং পেয়েছি এখান থেকে। আর কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5। পিক আপ মোটামুটি 600 মিটার মতন আছে। তো চলো ফটাফট গিয়ে পিক আপটা করি। এখান দিয়ে শিওর হই না যে বাড়ির দিকে পাবো কি পাবো না, কিন্তু সেক্টর 5 থেকে ভাই শিওর পেয়ে যাবো, ওই জন্য সেক্টর 5 বুকিংটা পেয়েছি, চলে যাই। আর এই বুকিংটা র্যাপিডোতে পেয়েছি। র্যাপিডো এমন একটা অ্যাপ না যেখানে আগের দিয়ে হাত মারতে হবে, জানো না তুমি পাবে না। তোমার আঙুল যদি ফার্স্ট না হয় পাবে না, উল্টো মাইন্ড নিও না, আঙুল ফার্স্ট করতে হবে। আপনার র্যাপিডো ফোনটা ঘাটা বাদ দিয়ে তাকালেই তো হয়। টিভিটা একটু বলুন। 9424। সরি না না ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন? অনলাইন করে দেবো। ঠিক আছে 124। ঠিক আছে সো চলো সেক্টর অর্ডারটা ফেলা কমপ্লিট। দেখি নেক্সট অর্ডার কখন পাই আর কত টাকার পাই। A few moments later. সো ভাই চলো এখান থেকে ফাইনালি একটা বুকিং পেয়ে গেছি। আর কাস্টমার যাবে হচ্ছে মুকুন্দপুরের দিকে আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে উবেরে। তো চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি আর বাড়ির দিকে যাই। 8068। আমি আসলে আপনার পেমেন্টটা দেখিনি, আমি ওই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম যে ক্যাশ না অনলাইন। মানে ক্যাশ বলতে ইউপিআই দেবো। হ্যাঁ অনেকে আসলে অনলাইন করে রাখে। তো কোনখানটা যাবেন, কোনখানটা? হাইল্যান্ড পার্ক বলছিলাম। আমি না অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে, তো এমনি কোনো ফুটেজ নিলে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ সো চলো এবারটা ফেলা কমপ্লিট, এবার গো টু হোম। তবে আজকে আর্নিংটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে আজকের আমার আর্নিং। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।